পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। সম্মানিত হাজিরিন, বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় নিয়ে খুবই বিতর্ক চলছে। সেটা হলো নারী সংস্কার। নারী সংস্কারে 443টি বার্তা, সেখানে নারী সংস্কারের একটা কমিটি 10 জনের একটা বোর্ড গঠন করে এটা ডক্টর ইউনূস স্যারের কাছে জমা দিয়েছেন। আমার মনে হয় যে নারী সংস্কারের বিষয়টা নিয়ে, যেটা 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে সংস্কার শুরু হয়েছে, সেই সাথে আবার নারী সংস্কারও শুরু হয়ে গেল কিছুদিন হল। কিন্তু নারী সংস্কার করতে গিয়ে তারা যেটা মূল বুঝাতে চায় সেটা হলো, বিশেষ করে বাংলাদেশের নারীগণ যারা আছেন তারা এই কথাটাই, আমি বাংলার জমিনে যেই 10 জন বা 11 জনের একটা লিস্ট পাওয়া গিয়েছে নারী সংস্কার কমিটিতে যারা যোগদান করেছে, এই মানে ম্যাক্সিমাম কয়েকটি নারীদের চেহারাগুলি আমি দেখলাম। আমি অনেক আগের থেকে শুনতাম বাংলার জমিনে একজন নাস্তিক ছিলেন মহিলা, ডক্টর তসলিমা নাসরিন। আমার তো মনে হয় 90 তসলিমা নাসরিন, 10-11 জন, একটাকেও ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এত বড় সাহস পেয়েছে তারা। নারী সংস্কার, নারীদের নিয়ে এরা খেলা করতে চায়। নারীদের ইজ্জত সম্মান যা আছে ইসলাম দিয়েছে, এবং তারা নারী সংস্কারের নামে যা কিছু করতে চাচ্ছে, সেখানে 443টি ধারার ভিতর থেকে মোটামুটিভাবে 10টি ধারা এতই ইসলামকে মারাত্মকভাবে আহত করেছে, লাঞ্ছিত করেছে। স্বয়ং রব্বে কারীমের নোটিশের উপর তা কথা বলেছে, কলম ধরেছে। সম্মানিত হাজিরিন, বাংলাদেশের মুসলমানেরা সাবধান হয়ে যান। অনেক লম্বা চৌড়া ইতিহাস আসলে বলা সম্ভব না অল্প সময়ের ভিতরে, তারপরে আমি আপনাদেরকে যতটুকু বোঝাতে পারি একটু চেষ্টা করব। একটা মিনিট যদি আমরা চিন্তা করি, মুসা আলাইহিস সালামের জামানায় জব্বার জাতি নামে একটা জাতি ছিল। সেই জাতির সাথে মোকাবেলা করার জন্য বনি ইসরাইলদেরকে মুসা আলাইহিস সালামের দলবল সহ লম্বা ইতিহাস সেখানে চলে গেলেন। তো জব্বার জাতিকে ধ্বংস করার জন্য বালাম ইবনে বাউল নামে একজন ব্যক্তি ছিলেন। এই ব্যক্তি তাদের জব্বার জাতির লোকদের ধারণা ছিল বালাম ইবনে বাউল তো খুব বুজুর্গ মানুষ, মুস্তাজাবুদ দাওয়া, সে যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। তো বালাম ইবনে বাউলকে জব্বার জাতির লোকেরা বালাম ইবনে বাউলকে ডাকতে বলে, হ্যাঁ বালাম, ওই মুসা নবী তো আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসতেছে, তোমার একটা কাজ করা লাগবে। কি কাজ? বলে দোয়া। কি দোয়া করব? বলে তুমি দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসা তথা বনি ইসরাইল বাহিনীকে ধ্বংস করে দেয়। বালাম ইবনে বাউল বললেন, না, এটা আমার দ্বারা সম্ভব না। কেন? বলছে, না, এটা আমি পারবো না। কেন? তিনি হলেন একজন নবী আর আমি হলাম আবেদ। নবী আর আবেদে অনেক ব্যবধান, পার্থক্য। এই দোয়া যদি আমি আল্লাহর কাছে করি, আমার আল্লাহ এ দোয়া কখনো কবুল করবে না। আমার ভাইয়েরা, বালাম ইবনে বাউল যখন এক পর্যায়ে রাজি হতে চায়নি, তখন বারবার কিন্তু জব্বার জাতের লোকেরা টার্গেট নিয়েছিল এই মহিলাদেরকে। 1 নম্বর, বালাম ইবনে বাউলের স্ত্রীর কাছে যায়, অনেক টাকা পয়সার লোভ দেখিয়ে বালামকে বাধ্য করে দোয়া করার জন্য। বালাম জিস্তান পাহাড়ে উঠে যখন দোয়া করার জন্য যাচ্ছিল, অনেক লম্বা চৌড়া ইতিহাস। এই ইতিহাসটা বাংলার মুসলমানদেরকে এই জন্যই স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা খুব ভালো করে একটু শোনেন। দেখেন, নারীদের নিয়ে এই পৃথিবী কিয়ামতের আগে, কিয়ামতের যতগুলি আলামত পাওয়া যায় তার মধ্যে বড় আলামত হলো নারীদের সংখ্যা বেড়ে যাবে। আমার ভাইয়েরা, এই নারীরা বেপরোয়া হয়ে গেছে, দেশে পাচ্ছে না, শান্তি স্বাধীনতা খুঁজে খুঁজে ওরা নারী স্বাধীনতার নামে যা করছে। এতদিন নারী স্বাধীনতা শুনলাম, এখন আমার নারী সংস্কার নিয়ে কথা। আমার ভাইয়েরা, নারী সংস্কার নিয়ে যে কথাগুলি হচ্ছে তার ভিতরে যে কথাগুলি, এই বিষয়টা বোঝানোর আগে বালাম ইবনে বাউলের 1 মিনিটে কথাটা বলে দেই। বালাম ইবনে
ইবনে বাউল জিস্তান পাহাড়ে উঠেছেন, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ, তার দোয়ার এইটাই ছিল স্লোগান, তুমি বনি ইসরাইল তথা মুসা নবীকে ধ্বংস করে দাও। কিন্তু বালাম ইবনে বাউলের মুখ তো বালাম ইবনে বাউলের আইনে চলে না। প্রত্যেকটি মানুষের মুখ, লেসান, জবান সব মালিকের হুকুমে চলে। বালাম ইবনে বাউল চেষ্টা করতেছিল, দোয়া করবে মুসা নবী আর বনি ইসরাইল বাহিনীর ধ্বংস কামনা। আল্লাহ রাব্বুল আলামিন বালাম ইবনে বাউলের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে আসলো, আল্লাহ তুমি জাব্বার জাতিকে ধ্বংস করে দাও। জাব্বার জাতির লোকেরা তরবারি ধরে বালাম ইবনে বাউলকে বলে, তুমি কি দেখেছো? কি বললে? তোমার কি মাথা ঠিক আছে? বালাম ইবনে বাউল ডাকতে বলে, আমি তো চেষ্টা করি, মুসা নবীর নাম বলবো, বনি ইসরাইল বলবো, সম্ভব হয় না, তাই তো আমি এটা পারি না। আমি এখন কি করব? এটা তো আমার করার কিছু নেই। আমার ভাইয়েরা সবাই মিলে বলল, না, এখন যদি তুমি আবার বলো তরবারিতে দ্বিখণ্ডিত করে দিব। দ্বিতীয়বারে একই কাজ হইলে, তৃতীয়বার যখন চেষ্টা করলেন, মুসা নবীর নাম বলতে পারে নাই, বলেছেন সা বলার আগেই আল্লাহ রাব্বুল আলামিন বালাম ইবনে বাউলের নাভি পর্যন্ত জিহ্বাটা ঝুলাইয়া দিলেন। বালাম ইবনে বাউল বলল, না, আমারও ধ্বংস করলে তোমরাও ধ্বংস হলে, তো ধ্বংস যখন করলে তোমাদের একটা বুদ্ধি দে, আর এই বুদ্ধিগুলো নারীদেরকে তোমরা টার্গেট বানাও। আমার ভাইয়েরা নারীদেরকে এমন আপত্তিকর পোশাক আশাক পরিয়ে বলল, এই কাফেলার ভিতরে পাঠিয়ে দাও। লম্বা ইতিহাস আমি বলতে যাব না। সেখানে বালাম ইবনে বাউল এই বুদ্ধি অনুযায়ী দেখলো, সেখানে যখন চলে গেল, বনি ইসরাইলের ৭০,০০০ সৈন্য সেখানে ধ্বংস হয়ে গেল। আমার ভাইয়েরা, এই নারী সংস্কারের ভিতরে ডক্টর ইউনূস স্যারকে আমি বলতে চাই, আপনি দায়িত্ব আছেন ভালো, আলহামদুলিল্লাহ, আমরা আপনাকে চাই, সংস্কার দরকার, কিন্তু নারী সংস্কারে কোনো দরকার নেই। নারীদেরকে যে নারী, তারা মনে করতেছে আমাদের সম্মান মর্যাদা বেড়ে যাবে। নারীদের সম্মান মর্যাদা বাড়ানোর জন্য তারা যা করতে চাচ্ছে, এটা তাদের আরো সম্মান কমিয়ে দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানটা দিয়েছে, আল্লাহর বিধান নিয়ে যদি নারী জাতি খুশি না হয়, তাদের উপরে গজব আসবে। বলতেছিলাম, ডক্টর তসলিমা নাসরিন কোরআনের ওপর কথা বলেছিল, পর্দার বিধানের উপর কথা বলেছিল, বোরকার উপর কথা বলেছিল, আল্লাহরে জালেম বলে গালি দিয়েছিল। আমার মনে হয় এই মূর্খ নারীগুলো, এদের নামে রেখে অনেকে ডক্টর সাইনবোর্ড লাগানো আছে, এটা পড়ালেখা করছে না, কি করছে কি? ওদের মাথায় কি ব্রেন, মেধা, জ্ঞান, মগজ বলতে কিছুই নেই। কত বড় মূর্খ হলে এই কাজগুলি তারা আবেদন করতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। তার ভিতর থেকে 10টি আপত্তিকর বিষয়, তার মধ্যে 5টা বিষয় সরাসরি আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে নিয়েছে। বাংলাদেশের কোনো আলেম না মুসলমান যারা আছেন, ডক্টর ইউনূস স্যার আপনি কিন্তু মুসলমান, আপনাকেও মানতে হবে। আর এই যে নারীগুলি এটা করেছে, এরা মুসলমান নাকি, এদের ধর্মগুলি একটু স্পষ্ট করা দরকার। এরা কোন ধর্মের, এরা কি করে, তার ভিতর থেকে নারী সংস্কারে এই বার্তাগুলি। আমার মনে হয় নারী সংস্কার এইটাই হলো কিয়ামতের বড় আলামত। এটা কিয়ামতের নমুনা। নারী সংস্কার তারা করতে চাচ্ছে। 1 নম্বর, তারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাজ্জিল উনসায়াইন, কোরআনুল কারীমের আয়াত নাযিল করে আল্লাহ তাআলা নারীদেরকে যেই সম্পত্তির কথা বলেছেন, পুরুষ যদি পায় 2 অংশ, নারী পাবে 1 অংশ। এরপরে নারীকে অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, নারীর সম্মান মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় আয়াতগুলি তারা অবতীর্ণ করলেন। এই 143টা ধারার ভিতরে এই ধারাটাও আছে
যে তারা পুরুষ যদি অর্ধেক পায়, নারী যেন অর্ধেক পায়, এমন আপত্তিকর প্রশ্ন তারা তুলেছে। ডাইরেক্ট এটা কোরআন বিরোধী কথা। আর এমন বড় শতকরা ৯৬ জন মুসলমানের দেশে কিভাবে এটা সম্ভব হলো? এই কুলাঙ্গার তসলিমা নাসরিনের মতো নারীগুলি এত বড় সাহস কিভাবে পেয়েছে কোরআনের বিরুদ্ধে হাত দেওয়ার মতো? বাংলার কোন জনগণ এটা মেনে নেবে না। নিশ্চয়ই গতকাল সরোবর্তী উদ্যানে হেফাজতের সমাবেশ হয়েছে, সেখানে আল্লামা মামুনুল হক সহ অনেক বড় বড় ওলামায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। আমার ভাইয়েরা, বাংলাদেশের তৌহিদি জনতা এবং মুসলমানেরা, একজন মুসলমানও বাংলাদেশের এই নারী সংস্কারের নামে যা চলছে এটা আমরা মেনে নেব না, নেই কোনোদিনে নেব না। তাদের ভিতরে ১ নম্বর যেই ধারাটা ছিল, সম্পত্তির অর্ধেক তারা পেতে চায়। ২ নম্বর, তারা যৌন কর্মীর স্বীকৃতি পেতে চায়। নাউযুবিল্লাহ। ও বাংলার নারীগণ, তোমরা তোমাদের সম্মানকে অক্ষুণ্ণ নষ্ট করো না। সম্মান মর্যাদা যত দিয়েছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিলিয়াতের যুগে নারীদের সম্মান মর্যাদা সেই আমরা জানতাম। নারী জন্ম নিলে নারীকে জিন্দা কবর দেওয়া হতো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি করেছেন? বলছে হবে না। নারী যেই ঘরে থাকবে সেই ঘরে রহমতের দরজা খুলবে। নারী যেই ঘরে থাকবে, নারী সন্তান শিশু কন্যা যা যেই ঘরে জন্ম নেবে সেই ঘরে একটা মেয়ে জন্ম নিলে একটা বরকতের দরজা খুললো। এরকম ভাবে একজনের একটা মেয়ে থাকলে সেই মেয়েটাকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে ভালো একজন নেককার পাত্রস্থ জায়গায় পাত্রস্থ করতে পারলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের খুশখবরই দিয়েছেন। বর্তমান নারীরা, তোমরা যেই স্বাধীনতা চাও, আসলে তোমাদের মাথায় সমস্যা হয়েছে। আজ বাংলার জমিনে যারা গায়িকা, যারা নায়িকা, এগুলোর সাথে সময় দিয়েছে, তাদের জীবন লাইফ স্টাইলটা চিন্তা করো। আর গ্রাম্য একজন মুসলিম নারীর সাংসারিক জীবনটা চিন্তা করো। তার সুখ শান্তির কথা একটা মিনিট ভাবো। তার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা কত বাড়িয়ে দিয়েছেন। আর গায়িকা নায়িকাদের জিন্দেগি জীবন যত আছে, তাদের জিন্দেগি জীবনটা তোমরা তাকিয়ে দেখে একটা মিনিট কিরকম ভাবে চলছে। তাই বাংলার নারীদেরকে আমি হুঁশিয়ার এবং সাবধান করে জানিয়ে দিতে চাই, তোমরা যৌনকর্মী বলে স্বীকৃতি পেতে চাও, নাউযুবিল্লাহ। এটা কেন হয় জানোনি? ম্যাক্সিমাম বাংলার যৌনকর্মীদের নারীদের কাছ থেকে আমরা যদি সাক্ষাৎকার নিয়েছি, প্রত্যেকটি সাক্ষাৎকারের অবশ্যই তার দুঃখ বেদনা কষ্টের কারণে তারা এই পথটি বেছে নিয়েছেন। আর কুলাঙ্গার নারীগণ ডক্টর তসলিমা নাসরিনের মতো এই নারীদের আগে ধর্মীয় আইন অনুযায়ী বিচার করা দরকার, তারপরে সংস্কার তো গুল্লি মারি ওদের সংস্কার। সম্মানিত হাজিরিন, তাই বাংলার তৌহিদি জনতাকে এক হয়ে এই সংস্কার নারীদের নামে যেই নেককার নারীগণ আছেন তাদের সাথে একাত্মবাদ হয়ে এই নারীদের বিরুদ্ধে স্লোগান তোলা দরকার। এরা আমার মনে হয় এদের রক্ত পরীক্ষা করলে উম্মে জামিনের রক্তের সাথে মিলে যাবে। যেই নারী রাসূলের দুশমন ছিলেন, অং সান সু চি মায়ানমারের এই নারীর সাথে মিলে যাবে। এই নারীদের মাথার ভিতরে কি নাই? কাপড় নেই, এদের চুলগুলি ছোট, এদের পোশাক আশাক কেমন। আমার মনে হয় এরা কিসের মুসলমান আর কিসের নারী? এরা নারী না, নারী নামের তৃতীয় কম লিঙ্গ মধ্যে গেল কিনা জানি না। এরা কি? এটা প্রমাণ করা দরকার। সম্মানিত হাজিরিন, ১ নম্বর বলেছে তারা যৌনকর্মী স্বীকৃতি চায়, ২ নম্বর সম্পদের অর্ধেক চায়। এরপরে ধর্মে মানতে তারা ওই ইচ্ছুক কিনা। এখানে তারা বলছে আমরা স্বাধীন, আমরা মানলেও মানবো, না মানলেও না মানবো, অসম্ভব। বাংলার জমিনে থাকতে হলে অবশ্যই ধর্ম আগে তোমার মানতে হবে। হিন্দু ধর্মের ভাইয়েরা হিন্দু ধর্ম মানে, তাদের কাছে কোনো বাধা নেই, আমরা তাদের বাধ্যবাধকতা করি নেই। কিন্তু মুসলমান ফ্যামিলিতে যদি তোমার জন্ম হয়, ইসলাম তোমাকে মানতেই হবে, পর্দার বিধান তোমাকে মানতেই হবে। আর যদি না মানো, তুমি বলো না আমি নারী বা অন্য কিছু না, আমি অন্য কিছু। আমার ভাইয়েরা, এরপরে বহু বিবাহ নিয়ে এরা আপত্তিকর কথা তুলেছে। বহু বিবাহ যদি না হয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগ দিয়ে পুরুষের সংখ্যা হবে কম, নারীর সংখ্যা হবে বেশি। তাহলে এটা বহু বিবাহের যে প্রচলন রয়েছে, তোমরা কথা না কথা বলতে পারো। বহু বিবাহ জায়েজ যদি হয়, তাহলে সেখানে তোমরা নীতিমালা আইনটা ভালো করো। নারী কেন নির্যাতিত হয়? ইচ্ছা হয় তুমি ছেড়ে দিবা, নেওয়া সম্ভব। এটা বিষয় নিয়ে ভিন্ন আলোচনা। এখানে নারীদের সাথে একাধিক বিবাহ করার পরে একাধিক স্ত্রীদের সাথে যে জুলুম অত্যাচার করা হয়, ইসলাম এটা সাপোর্ট করে না। ওই বেটা মূর্খতার কারণে এটা করে। আর
যারা ইসলাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দুইজন বিবি ছিলেন, তিনি কিভাবে পরিচালনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রীগণ ছিলেন, তারা কিভাবে সংস্কার করেছেন। তোমরা কোন সাহসে এই সংস্কারের নামে এই কথাগুলি তোমরা মানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বহু বিবাহ, এই বিষয়টা তোমরা কি করতে পারলে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে কিভাবে তোমরা এইটা করতে পারলে? এই জন্য বাংলার জমিনে এই সংস্কার তো মেনে নেওয়া হবেই না, বরঞ্চ তাদের বিরুদ্ধে আইন এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন, বিচারের আওতায় তাড়াতাড়ি খুব নিয়ে আসা দরকার। চার নম্বর যেটা বললাম বহু বিবাহ। 5 নম্বর, তারা মাসিক অবস্থায় স্ত্রী সহবাসের যে বিষয়টা আছে, এই বিষয়গুলো নিয়ে তারা আপত্তিকর কথা তুলেছে। এটা তারা জায়েজ করে নিতে চায়। নাউজুবিল্লাহ। ইসলাম এমনি তো একটা বেহুদা হালাল এবং হারাম করে নাই। মানুষের উপকার যেটা, সেটা ইসলাম হারাম করেছেন। অপকার যেটা, ক্ষতি হবে, আল্লাহ তো ক্ষতি চান না, আল্লাহ মানুষের ভালো চান, মঙ্গল চান। আমার ভাইয়েরা, এটা ইসলাম বলেছে হারাম, আর এই কুলাঙ্গার নারীগণ এটা কি করতে চায়? জায়েজ করে নিতে চায়। আমার ভাইয়েরা, এই জন্য তাদেরকে আগে জানা দরকার যে এরা আসলে তসলিমা নাসরিনের ইন্ধনে কাজগুলি করছে কিনা, এই বিষয়টা তদন্ত করা দরকার। এজন্য আমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে তদন্ত করব। বাকি আরো কিছু অন্য এক সময় আলোচনার মাধ্যমে আমি এই জিনিসগুলো আরো ক্লিয়ার করব। যে এই যে 5টি বিষয় নিয়ে গেল, 1 নম্বর যৌনকর্মী হিসাবে স্বীকৃতি পেতে চায়, সম্পত্তির অর্ধেক পেতে চায়, কোরআন হাদিস সাংঘর্ষিক, ধর্ম মন যার যার ইচ্ছে করলে মানবে, নইলে মানবে না, এটা মুসলমানের দেশের মানুষের কথা হতে পারে না। এরপরে বহু বিবাহকে বন্ধ তারা দাবি জানিয়েছেন, এগুলো মিথ্যা। এরপরে মাসিক অবস্থায় তারা স্ত্রী সহবাস, এটা জায়েজ চেয়েছেন, এটা কোরআন হাদিস সাংঘর্ষিক হারাম বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আর আমার মনে হয় নিশ্চয়ই ডক্টর তসলিমা নাসরিনদের মতো কুলাঙ্গার নারীগণ তাদেরকে ইন্ধন করছেন। আর এদের প্রত্যেকটি নারীদের আগে বিচার আমরা দাবি করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাংলার জমিন থেকে নারীবাদী ফিতনা সংস্কার নামের, নারী অধিকার নামের যেই কুলাঙ্গার নারীগণ করছেন, আল্লাহ তাআলা এই জালেম নারীদের হাত থেকে নেককার নারীদেরকে মুক্তি দান করেন।